জয় গুরু বন্দে পুরুষোত্তমম। কেষ্টদাস শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, যাদের প্রকৃতি খারাপ তাদের প্রকৃতি কি অদ্য পরিবর্তন হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রকৃতি ভালো থাক খারাপ থাক, মানুষের মানুষের কেন, জীবমাত্রই অন্তর্গত চাহিদা হলো টিকে থাকা। অস্তিত্ব যখন বিপন্ন হয়, অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় সকলেই। খারাপ করবার ফলে অস্তিত্ব যখন কারো বিপন্ন হয়, তখন কিন্তু সে মনে করে আর খারাপ করবে না, হয়তো রেহাই পেয়ে আবার খারাপ করবে। কারণ বিপন্ন অবস্থায় সেই চেতনা জেগেছিল, সেই চেতনা আর তখন থাকে না। আগের অভ্যাস ও ঝোঁকেই আবার প্রবল হয়। তাই দরকার মানুষের অচেতন অবস্থা, অসাড় অবস্থা বা অজ্ঞানতা যাতে বিলকুল কেটে যায় তার ব্যবস্থা। এর জন্য জন্মও ভালো চাই, কর্মও ভালো চাই, পরিবেশও ভালো চাই। যাদের জন্মগত প্রকৃতি খারাপ তাদের নিয়ে খুব বেগ পেতে হয়। তাদের ভালো হবার ইচ্ছে জাগতে চায় না। তাদের প্রকৃতি তাদের বুদ্ধি এবং বোধের উল্টো মোড়কটাকে সিধে হতে দেয় না। তারা মনে করে ভালো হওয়াটা একটা লোকসানি ব্যাপার। এমনি তারা যতই তুখোড় হোক না কেন, আদতে তাদের বোধ স্থূল, বিকৃত, জড়, সংকীর্ণ, অপরিণত। মন তাদের পশুত্ব ঘেরা। তবু গোড়া থেকে যদি তাদের কতগুলো ভালো অভ্যাস কলে কৌশলে ধরিয়ে দেওয়া যায় এবং ভালো পরিবেশের মধ্যে রাখা যায়, তাছাড়া প্রত্যেকটি ভালো কাজের জন্য যদি তাহাদিগকে লোক সমক্ষে আন্তরিকতার সঙ্গে তারিফ করা যায়, তাহলে তারাও ভালো হওয়ার প্রেরণা পায়। মানুষ সামাজিক জীব। লোকের শ্রদ্ধা ও প্রশংসা পেলে খুশি না হয় এমন লোক বড় একটা দেখা যায় না। তাই ভালোর জন্য মানুষকে তারিফ করাই ভালো। আর একটা ভালো মনে রাখবেন, প্রকৃতি যার যতই ভালো হোক না কেন, ভালো অভ্যাসগুলো যদি গোড়া থেকে কেউ আয়ত্ত না করে, একবার যদি কেউ কতগুলো বদভ্যাসের দাস হয়ে পড়ে, তখন কিন্তু মুশকিল পড়ে যায়। কর্মীদের বেশিরভাগ দেখি প্রকৃত ভালো, কিন্তু ছেলেবেলা থেকে অভ্যাস যেন দুরন্ত হওয়া উচিত ছিল, তা হয়নি। তাই তারা নিজেরাও ঠিক ঠিক স্বস্তি পায় না, অন্যকেও ঠিকঠাক স্বস্তি দিতে পারে না। ভালো কর্ম বলতে প্রধান জিনিস হচ্ছে শিশুকাল থেকেই সর্বপ্রকার সদভ্যাস গড়ে তোলা। এই ব্যাপারে বাপ মা ও পরিবার তো গুরুজনদের করণীয় খুব বেশি। সব অংশেই জন্মগ্রহণ করাই সেই জন্য একটা পরম সৌভাগ্য। সদবংশ বলতে আমি বুঝি সেই বংশ যাদের পরিবারের বিয়ে থাওয়া ব্যাপারে কোনো গোলমাল ঢোকেনি এবং যারা ধর্ম, ইষ্ট, কৃষ্টি ও সদাচার সম্বন্ধে নিষ্ঠা পান। তারা দরিদ্র হোক বা লেখাপড়া বেশি না জানুক, তাতে কোনো ক্ষতি নেই। ওই সব পরিবারে জন্মগ্রহণ করলে বংশ, জন্মগত প্রকৃতি ও শৈশব শিক্ষা দুইয়েই ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তমম।